হাই হাজগিংগন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। iOS 27 যে মেজর আপডেটটা রয়েছে সেটা কিন্তু অ্যাপেলের যে ডিভাইসগুলো রয়েছে সেগুলোতে কিন্তু রোল আউট শুরু হয়ে গেছে। আপনারা যদি iPhone 11 এবং তার উপরে কোনো ডিভাইস ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই আপডেটটা পেয়ে যাবেন। এখন যদি আপনারা এই আপডেটটা করতে চান, এর জন্য প্রথমে সেটিংয়ে যেতে হবে। সেটিং থেকে জেনারেলে যান, জেনারেল থেকে হচ্ছে সফটওয়্যার আপডেটে যান। সেখান থেকে হচ্ছে আপনাদের iOS 27 যে ডেভেলপার বেটা রয়েছে সেটা সিলেক্ট করেন, তাইলেই হচ্ছে আপনারা এই আপডেটটা করে ফেলতে পারবেন। আজকের এই ভিডিওটা আমি দুইটা সেকশনে ভাগ করব। এক হচ্ছে যেগুলো ফোনে অ্যাপেল ইন্টেলিজেন্স বা এআই সাপোর্ট করতেছে না, সেগুলোতে আসলে আপনারা নতুন কী কী ফিচার পাচ্ছেন, এবং পরবর্তী যে বিষয়টা রয়েছে যেগুলোতে হচ্ছে অ্যাপেল ইন্টেলিজেন্স সাপোর্ট করতেছে সেই সব ডিভাইসগুলোতে আসলে আপনারা অ্যাপেল ইন্টেলিজেন্সের কারণে কোন কোন নতুন ফিচার পাচ্ছেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। প্রতিটি মেজর আপডেটের মতো iOS 27ও আপনারা হচ্ছে একটা ওয়ালপেপার পাবেন যেটা হচ্ছে iOS 27কে রিপ্রেজেন্ট করে। এর জন্য প্রথমে আপনারা সেটিংয়ে যান, সেটিং দিকে হচ্ছে ওয়ালপেপার নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। তারপরে এখানে হচ্ছে অ্যাড নিউ ওয়ালপেপার নামে যে অপশনটা রয়েছে সেখানে সিলেক্ট করেন। তারপর হচ্ছে iOS 27 নামে একটা নতুন ওয়ালপেপার সেকশন পাবেন, সেখানে যান। সেখানে হচ্ছে বাই ডিফল্ট এখানে ডাইনামিক নামে হচ্ছে একটা কালারের সিলেকশন তারা করে রাখবে। ডাইনামিকটা করে কি, আপনার হচ্ছে দিন অথবা রাত অনুযায়ী এই যে ওয়ালপেপার যে কালারটা রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হতে থাকে। এছাড়াও আপনারা যদি সেটাকে লেফট অথবা রাইটে সোয়াপ করেন তাহলে কিন্তু একটা কালার নামে হচ্ছে একটা নতুন সেকশন পাবেন। সেখান থেকেও হচ্ছে আপনাদের যে ওয়ালপেপারটা রয়েছে সেটার কালার আপনারা কোন কালারে রাখতে চাচ্ছেন আপনারা কিন্তু সেই জিনিসটাও হচ্ছে এখানে অ্যাড করতে পারবেন। এছাড়াও আপনারা ওয়ালপেপারের যে ক্লকটা রয়েছে সেটা তো আপনারা সাইজটা রিশেপ করতে পারবেনই। এছাড়াও হচ্ছে এখানে আপনারা নতুন একটা অপশন পাবেন, সেটা হচ্ছে আপনাদের যে ক্লকটা রয়েছে সেটাকে একেবারেই হচ্ছে মিনিমাইজ করে রাখতে পারবেন। এর ফলে হবে কি, আপনাদের যে ওয়ালপেপারটা রয়েছে সেটাকে কিন্তু খুবই হচ্ছে পুরোটাই শো অফ করতে পারবেন। এছাড়াও হচ্ছে ডিসপ্লেটাকে বেশ মিনিমাল লাগে। এছাড়াও আপনারা যদি চাচ্ছেন যে হচ্ছে না আমি হচ্ছে আগের মতোই করে রাখবো, তাহলে হচ্ছে সেই টগলটা চেপে ধরেন, তাইলে হচ্ছে আপনাদের এই যে ক্লক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠিক আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। আপনার iOS 27-এ আপনাদের যে লিকুইড গ্লাস যেটা রয়েছে আপনি চাচ্ছেন সেটার যে ইন্টেন্সিটিটা রয়েছে সেটাকে বাড়ানো বা কমানো করতে চাচ্ছেন। এর জন্য প্রথমে আপনাদের ফোন থেকে সেটিংয়ে যেতে হবে। সেটিং থেকে হচ্ছে আপনার একটু নিচের দিকে স্ক্রল করেন, তারপর এখানে অ্যাপারেন্স নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। তারপর লিকুইড গ্লাস নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। সেখানে একটা টগল পাবেন, সেটাকে লেফট থেকে রাইটে যে সোয়াপ করেন তাহলে হচ্ছে এটার যে গ্লাসটা রয়েছে সেটা আরও বেশি ফ্রস্টেড হবে। আপনারা যদি একেবারে যদি লেফটে নিয়ে আসেন তাহলে হচ্ছে এই যে লিকুইড যে গ্লাসটা রয়েছে আর কি সেটাই কিন্তু আগের থেকে আরও বেশি ক্লিয়ারার হবে। আই থিঙ্ক আমি ক্লিয়ার যে বিষয়টা রয়েছে সেটাকে বেশি প্রেফার করি। এর ফলে হয় কি যে হচ্ছে আচ্ছা ঠিক আছে, যেহেতু একটা ডিস্ট্রাকশন থাকবে তারপরও হচ্ছে একেবারে পুরোপুরি যদি ক্লিয়ার রাখি তাইলে হচ্ছে জিনিসটাকে একটু ক্লিন আর একটু মিনিমাল লাগে। নেক্সট যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনাদের অ্যাপেলের যে অ্যাপ আইকনগুলো রয়েছে সেখানে কিন্তু খুবই হালকা পরিবর্তন করা হয়েছে আর কি। যেমন ধরুন এখানকার যে কালারগুলো বা হচ্ছে এখানকার যে ডিজাইনগুলো রয়েছে, আপনারা যদি হুট করে যদি খেয়াল করেন তাহলে হচ্ছে আপনারা সেই জিনিসটা মার্ক করবেন না, কিন্তু আপনারা যে একটু ভালোভাবে খেয়াল করে থাকেন আর কি তাইলে আপনারা বলতে পারবেন হ্যাঁ যে এইখানকার যে ওয়ালপেপারের যে আইকন বা হচ্ছে যে জিনিসপত্রগুলো রয়েছে হ্যাঁ সেটা আসলে কিছুটা চেঞ্জ হয়েছে। ঠিক অ্যাপ আইকনের মতো আমরা যদি এখানকার কন্ট্রোল সেন্টারটা খেয়াল করি সেখানেও হচ্ছে হালকা একটু এখানকার যে বর্ডার রেডিয়াস বা অন্যান্য যে জিনিসপত্রগুলো রয়েছে বা হচ্ছে যে ফ্লুইডিটি বা হচ্ছে আমি কীভাবে রেসপন্স করতেছি সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে খুবই হালকা একটা পরিবর্তন আমরা খেয়াল করতে পারবো যদি হচ্ছে না, যদি খুব মনোযোগ দিয়ে না দেখি। আর এই জিনিসগুলো আসলে খুবই মাইনর, তবে হচ্ছে জানা রাখাটা ভালো। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আমি যে সেটিংয়ে যাই, সেটিং থেকে যদি আমি সাউন্ডস অ্যান্ড হ্যাপটিক্সে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে দুইটা নতুন ফিচার দেখতে পারবো। সেটা হচ্ছে এখানকার যে ভলিউম ম্যানেজমেন্টের ক্ষেত্রে সেটা আর কি। তো এখানে আপনারা দেখতে পারেন যে ম্যাচ ভলিউম নামে দুটো অপশন রয়েছে, সেটা হচ্ছে আপনার অ্যালার্মস অ্যান্ড টাইমার এবং আরেকটা হচ্ছে সিস্টেম অ্যালার্ট। এর ফলে হবে কি যে হচ্ছে আপনাদের অ্যালার্ম এবং টাইমারের মধ্যে যে ভলিউমের কোনো তারতম্য থাকে সেটা কিন্তু আপনারা ম্যাচ করে রাখতে পারবেন। ইভেন আপনারা যাচ্ছেন রিংটোন এবং হচ্ছে সিস্টেমে যে ওয়ার্নিংগুলো রয়েছে সেগুলো একটা সেম ভলিউমে থাক, এখন থেকে চাইলে আপনারাও কিন্তু সেটা মেনটেন করতে পারবেন। আরেকটা বিষয় যেটা রয়েছে, আপনারা যখন আপনার ফোনটাকে শাটডাউন করতে যাবেন সেক্ষেত্রেও কিন্তু একটা পরিবর্তন আপনারা খেয়াল করবেন। সেটা হচ্ছে আপনারা যখন পাওয়ার বাটন যেটা আসে আর কি, মানে স্লাইড টু পাওয়ার অফ, সেক্ষেত্রেও কিন্তু অনেক সুন্দর একটা কুল অ্যানিমেশন দেখতে পারবেন। এর সাথে হচ্ছে মেডিকেল আইডি এবং এসওএস এর ক্ষেত্রেও
আপনারা কিন্তু সেম অ্যানিমেশন দেখতে পারবেন। এখন হচ্ছে মোস্ট অ্যান্টিসিপেটেড থিং, সেটা হচ্ছে অ্যাপেল ইন্টেলিজেন্স, যেটা হয়তো বা অ্যাপেলকে তাদের যে ভরাডুবিটা রয়েছে আর কি ইন্টেলিজেন্সের ক্ষেত্রে, সেটা থেকে হয়তো বা তারা এবার একটু নিস্তার পেতে যাচ্ছে। কারণ আমি যে এখানকার যে ফিচারগুলো আমি দেখলাম বা হচ্ছে যে এই জিনিসপত্রগুলো ডিসকভার করছে আর কি, তো বলা যেতে পারে হচ্ছে অ্যাপেল কিন্তু এখন যে কারেন্ট যে এআই রেসটা রয়েছে সেখানেও কিন্তু তারা কম্পিট করার জন্য যথেষ্ট একটা ভালো কম্পিটিটর। আমরা সিরিকে যেভাবে দেখে আসতাম আর কি, এখন থেকে কিন্তু আমরা তাকে ঠিক সেভাবে দেখবো না। এখন এটা আরও বেশি ইন্টারেক্টিভ এবং হচ্ছে এখানকার যে ইউআই বা যেটা রয়েছে আর কি, সেটা কিন্তু আমরা আমাদের নিজের মতো করে কন্ট্রোল করে এটাকে কিন্তু আমরা আসলে ইউজ করতে পারবো। অ্যাপেলে শুধু সিরি না, আপনারা যে টাইপিং করতেছেন বা হচ্ছে আপনারা যদি একটা গ্রামার অ্যাসিস্ট বা টাইপিং অ্যাসিস্ট হিসাবেও আপনারা কিন্তু এই অ্যাপেলেকে আপনারা ইউজ করতে পারবেন। এছাড়া এখানে সব থেকে বড় মেজর যে আপডেটটা রয়েছে আর কি, সেটা হচ্ছে সিরি মোড ইন ক্যামেরা। তো আপনারা কিন্তু আমরা যখন একটা কোনো ছবি তুলবেন সেখান থেকে কিন্তু আমরা সিরির মাধ্যমে হচ্ছে জিনিসটা কী বা হচ্ছে সে সম্পর্কে কোনো একটা আইডিয়া বা হচ্ছে এটার প্রাইস কীরকম হতে পারে বা হচ্ছে ধরেন আপনার কোনো একটা ফুড আপনারা রাখলেন, সেটা কোনো ডিটেলস বা হচ্ছে আপনার সেই ফুডটাকে কোথাও পাওয়া যেতে পারে বা সেটার প্রাইস কীরকম হতে পারে, সেটা কিন্তু আপনারা সরাসরি এখানকার যে সিরি যে ক্যামেরাটা রয়েছে সেখান থেকে দেখতে পারবেন। এছাড়াও আপনারা যদি চাচ্ছেন কোনো একটা ইমেজ বা অন্যান্য কিছুর একটা ডিটেলস আপনারা জানতে চাচ্ছেন, সেটাও কিন্তু এখন থেকে এই যে নতুন যে সিরি যেটা রয়েছে আর কি, সেখান থেকে কিন্তু আপনারা তার ইনফরমেশনগুলো নিতে পারবেন। অ্যাপেল ইন্টেলিজেন্স বেশ ইন্টারেক্টিভ, মানে হচ্ছে আপনারা যদি একটা কোনো একটা অ্যাপে যদি আপনার কোনো কিছু নিয়ে কথা বলতেছেন বা সেটা নিয়ে হচ্ছে কোনো কিছু জানতে চাচ্ছেন, সে অনুযায়ী কিন্তু অন্যান্য যে অ্যাপ্লিকেশন যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু হচ্ছে সেটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। যেমন ধরুন কথা আপনি একটা কনভারসেশনে বলতেছেন যে হচ্ছে হ্যাঁ আমি আজকে এই দিনে এখানে যেতে পারি বা হচ্ছে আমি এই দিনে অমুক ডেটে যেতে পারি, হয়তো বা আপনাদের একটা ক্যালেন্ডারে কোনো একটা স্কেজুল ছিল, সেক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা আপনাদেরকে চেঞ্জ করতে সাহায্য করবে। এছাড়াও আপনারা যদি কখনো ভয়েসে যদি কথা বলেন, ধরেন কোনো একটা ফ্লাইট বা অন্য অন্য কিছু নিয়ে একটা কথা বলতেছেন, সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে ফ্লাইট বুকিং বা হচ্ছে আপনাদের কোনো টোকেন আছে কিনা সেই যে অনুপাতেও কিন্তু হচ্ছে আপনাদের যে ফ্লাইট বুকিংয়ের টিকিট বা অন্যান্য যে জিনিসপত্রগুলো রয়েছে বা পাসপোর্ট যেগুলো রয়েছে, সেগুলো আপনাদেরকে কিন্তু ম্যানুয়ালি কোনো কিছু করতে হবে না। এখন থেকে সিরি সেটা সরাসরি নিজেই কিন্তু সেটা করে নেবে। এছাড়াও আমরা যদি দেখি এখানকার যে ফটো এডিটিং বা হচ্ছে প্লেগ্রাউন্ড বা হচ্ছে ইমেজ জেনারেশনের ক্ষেত্রেও সিরি কিন্তু অনেকটাই এগিয়ে এসেছে এই যে নতুন যে আপডেটটা রয়েছে। এর ফলে হবে কি, আপনারা যখন কোনো একটা প্লেগ্রাউন্ডে নতুন কোনো ইমেজ আপনারা জেনারেট করতে চাচ্ছেন, সেটা কিন্তু আপনারা আপনাদের নিজের ইচ্ছা মতো করতে পারবেন। এমনকি আপনারা চাইলে সেটাকে কাস্টম যে প্রম্পট রয়েছে সেটা দিয়েও কিন্তু আপনারা সেগুলোকে এডিট করতে পারবেন। আর সব থেকে বড় কথা হলো এই যে জিনিসপত্র যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা সরাসরি অন ডিভাইসেই আপনারা কিন্তু সেগুলো করতে পারবেন। যেমন ধরুন আপনারা একটা প্লেগ্রাউন্ডে আছেন, একটা ইমেজ আপনারা জেনারেট করতে চাচ্ছেন আর কি, আপনারা জাস্ট একটা প্রম্পট দিয়ে দেন, তাহলে কিন্তু সিরি হচ্ছে সেই জিনিসটাকে কিন্তু জেনারেট করে দিয়ে দিবে। আর আপনাদের কাছে মনে হতে পারে আচ্ছা ঠিক আছে আমি এই জিনিসটা করতেছি, সেক্ষেত্রে আমাদের ইন্টারনেট লাইনের প্রয়োজন হতে পারে বা ওয়াইফাই প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে প্রয়োজন হবে না, মানে হচ্ছে অ্যাপেলের যে এআই যে মডেলটা রয়েছে সেটা কিন্তু সরাসরি অন ডিভাইসের মাধ্যমে করে নেবে এবং আপনারা সেটাকে কোন রেশিওতে রাখতে চাচ্ছেন সেটাও কিন্তু আপনারা করে নিতে পারবেন এবং সেই জিনিসগুলো যে চাচ্ছেন আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করব সেটাও কিন্তু করতে পারবেন। আরেকটা বড় মেজর আপডেট রয়েছে, সেটা হচ্ছে ফটোসে। আগে হতো কি যে হচ্ছে আমরা কোনো একটা ইমেজ জেনারেট করতেছি বা এডিট করতে চাচ্ছি বা হচ্ছে কোনো একটা অবজেক্ট রিমুভ করতে যাচ্ছি বা হচ্ছে একটা ইমেজের যে এর যে রেশিও বা বাউন্ডারিটা রয়েছে সেটাকে আমরা এক্সপেন্ড করতে চাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু অ্যাপেল অনেকটাই পিছিয়ে ছিল। তবে এই যে আপডেটটা রয়েছে এর মাধ্যমে আপনারা কোনো একটা ছবিকে যদি চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কম হয়ে গেছে বা হচ্ছে সেটার ব্যাকগ্রাউন্ডকে আপনারা একটু বাড়িয়ে নিতে চাচ্ছেন, সেই জিনিসটা কিন্তু আপনারা যে স্পেশাল রিফ্রেমিং যে অপশনটা রয়েছে সেটার মাধ্যমেও কিন্তু আপনারা জেনারেট করতে পারবেন। এছাড়াও আপনারা ধরেন একটা ছবিকে আপনারা প্রিন্ট আউট করে জুম আউট করলেন আর মনে হচ্ছে হ্যাঁ এর পাশে ব্যাকগ্রাউন্ড প্রয়োজন রয়েছে, সেটাও কিন্তু আপনারা এখন থেকে করে নিতে পারবেন এই আপডেটটার মাধ্যমে। অ্যাপেল ইন্টেলিজেন্সের এখন সব থেকে জোস বিষয় হলো এটা কিন্তু একেবারে পুরো ফাউন্ডেশন থেকে কাজ করে। অর্থাৎ আমি একটা শার্ট কিনতে যাচ্ছি, সেটা নিয়ে একটা কমেন্ট করলাম, তখন হবে কি অ্যাপেলের যে অ্যাপগুলো রয়েছে সেখান থেকে তারা একটা ফাউন্ডেশন মডেল ফ্রেমওয়ার্কের মাধ্যমে তারা হচ্ছে খুঁজে নেবে। যেমন ধরেন আমি একটা ইমেজ ইনপুট দিলাম, সেক্ষেত্রে তারা হচ্ছে সেটাকে করে নিতে পারে। তারপর হচ্ছে এনকা ফাউন্ডেশনে যে কাস্টম স্কিলস বা হচ্ছে সার্ভার মডেলগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু হচ্ছে আমি যদি একটা কোনো শার্ট বা কোনো কিছু একটা পারচেস করতে চাই, সেটা কিন্তু তারা আমাকে খুঁজে এনে দেবে।
চলুন এখন সর্বোপরি এই যে ব্যাটারি লাইফ বা অন্যান্য যে জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যায়। এই যে আপডেটটা রয়েছে, আপডেটটা করার আগে আমার ফোনের ব্যাটারি হেলথ 83% ছিল এবং সেটা এখনও 83% রয়েছে। এছাড়াও আমি যদি এর গিগবেঞ্চ স্কোরটা দেখি, সেক্ষেত্রে আপনাদেরকে বলতে পারবো আপনারা যে আপডেটটা করেন তাহলে আপনাদের ফোনটাকে স্লো লাগবে নাকি আগে থেকে ফাস্টার হবে আর কি। তো সিপিইউ বেঞ্চমার্ক স্কোরে যদি প্রিভিয়াস যে আপডেট রয়েছে সেটা যে আপনাদেরকে দেখায়, সেটার স্কোর রয়েছে মাল্টিকোরের ক্ষেত্রে সেটা হচ্ছে 7123, এবং যদি নতুন আপডেটটার সাথে কম্পেয়ার করে দেখেন সেটা হচ্ছে 7033। সো বলতে পারি আপনাদের যে ফোনটা যদি ইউজ করেন বা আপডেট করেন তাহলে ব্যাটারি লাইফ এবং আপনাদের ফোনের যে পারফরমেন্সটা রয়েছে সেক্ষেত্রে কোনো ব্যাঘাত করার কথা না। সো আজ এই পর্যন্তই, এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম। যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিওটি লাইক, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।